আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সকল দিনী মুসলিম ভাই এবং বোন, আপনারা ইতিমধ্যে ভিডিও শুনছেন আমাদের কিউট বয় টেটনা রেজওয়াল করিম আবরারের। তো প্রথম কথা হচ্ছে যে সে মতিয়া রহমান মাদানির দাড়ি নিয়ে কটূক্তি করছে যে হেই লম্বা দাড়ি, মাথায় লাল ঘুমটা দেওয়া। তো তারপরে বলতেছে যে লাল ঘুমটা বেশিতে বেশি যদি আপনি খুঁজেন তাহলে পাবেন যে ইহুদি পাদ্রী যারা তারা নাকি দেয়। তো সত্য কথা হয়েছে যে ইহুদিরা ফাঁস কলফি টুফি পরে যেগুলা রেজল করিম আব্রাহার আর সরমনায়ের ফিরে আপনার মুরিদরা ফিন্দা বা ছাত্ররা ফিন্দা। তো ওইসব পাঁচ কলফি টুফি দেখবেন যে ইহুদিরা পরে। আপনার এই স্ক্রিনের যে ছবি দেখতে পাচ্ছেন ওগুলো হচ্ছে ইহুদি ছেলেরা আপনার পাঁচ কলফি টুফি পরে রাখছে। তো এরা কিন্তু ইহুদির লেবাস পরছে, ঠিক আছে, এতে কোনো সমস্যা নাই। আর এই লাল রুমাল নাকি আপনার ইহুদির পাদ্রীরা পরে। কিয়ামত পর্যন্ত সময় থাকলেও এই হানাফির বংশধররা যে একটা ভিডিও ফুটেজ, আজকের যুগে তো আর কিছু গোপন নাই, ইহুদিরা কিরকম ভাবে চুল কিরকম রাখে, তারপরে টুপি কিরকম পরে, কি পরে কি না, সব কিছু কিন্তু এমনকি ইসরায়েলে আর কিভাবে আবাদত করে সব কিছু আপনারা এখন ইন্টারনেটে পাওয়া যায়, ফেসবুকেও এমনকি ইউটিউবেও ছাড় দিলেই পাইবেন। একটা ভিডিও দেখাইতে বলেন এই হানাফির বংশধর আর রেজওয়াল করিম আবরারের বংশধর বা এই যে এই সরমনায়ের বংশধর দ্বারা আছে, একটা ভিডিও দেখান যেইখানে ইহুদি ফাদরের এরকম রুমাল পরে রয়েছে। এটা আরবীয় কালচার, ঠিক আছে। এটা মনে করেন যেদিন থেকে মনে হয় যে আল্লাহ সৃষ্টি করছে এরকম কালারের যে কোনো মানুষ আপনার এরকম লাল কালারের রুমাল সৃষ্টি করছে, ওই সময় থেকে আরবরা এই লাল রুমাল পরে এই জুব্বার সাথে। আর লাল রুমাল কিন্তু এরা যারা উস্তাদ মুস্তাদ এরাও কিন্তু পড়ছে। আর এও কিন্তু এই যে দেখেন ছবি যে এই আপনার লাল রুমাল পরে লোকের লোকে দাঁড়ায় ছবি তুলছে, যেটা আমি পোস্ট দিছি কিছুদিন আগে। তো ওইগুলাতে কিন্তু এর সমস্যা নেই। আর একটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, আলেমদেরকে যারা আপনার অপমানজনক কথা বা কটূক্তি বা মানে যাদের যে আলেমদেরকে নিয়ে যারা হাস্যরসক মানে কথাবার্তা বলবো, এরা আল্লাহ দেখবেন যে পদে পদে অপমান করবে। এটা আপনি মানে সবসময় দেখতে পারবেন যে আল্লাহ এরা অপমান করবই। মতিয়া রহমান মাদানি হাফেজাউল্লাহ উনি কিং খালেদ দাওয়া সেন্টারে চাকরি করে সম্ভবত প্রায় 28 বছর 30 বছরের মতো। উনি বক্তৃতা টপিকের উপর বক্তৃতা দেয়, আর ওনার সামনে হাদিসের কাগজ থাকে, ওটা দেখে দেখে ওনার বক্তৃতা দেওয়া লাগে, ঠুহা বক্তৃতা দেয় না। এই জন্যে সবচাইতে বেশি নিরাপদ আপনার এই মতিয়া রহমান মাদানি হাফেজাউল্লাহ ওনার বক্তৃতা। যদিও উনি সরল ভাষায় আপনার কথা বলে, যদি আপনি ডাক্তার আবু বকর জাকারিয়ার কথা শুনেন, ওনার কথা অনেক সময় অনেক কথা বুঝবেন, উনি আকীদার উপরে বেশি কথা বলে। তো ওই রকম একজন আলেম যার এই রেজওয়াল করিম আবরার বাপ যে সময় বিয়া হচ্ছে না এই সময় যে বাটা দিনের দাওয়া প্রচার করে সৌদি আরবে, ওই বাটার কটুকুটি করতে পারে, বুঝছেন। কারণ আছে এনে, কারণ এটা আমরা জানি যে সরমনায়ের যত শিরিকি আকীদা আর বেদাতি আকীদা আছে ওইসব বিষয়ে সিরিজ ভাবে আপনার মতিয়া রহমান মাদানি বক্তৃতা দিছে, এগুলাতে এরা জ্বালান ধরছে, বুঝছেন। এটাই, আর কোনো কিছু না। আশা করি আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।